আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ফাকরুল বাড়ি। আজ আমরা যাচ্ছি ঘাটাল থানার আলুই গ্রামে এক দুস্থ পরিবারে এক শারীরিক দিক থেকে অক্ষম এক ভাইয়ের কাছে। আমরা খবর পেয়ে তার কাছে যাচ্ছি, আপনারা বাকিটা দেখতে থাকুন। কি নাম তোমার? সৌমেন দোলই। সৌমেন দোলই। হ্যাঁ। আর তোমার ঠিকানা? আলোই। আলোই, হ্যাঁ ঘাটাল থানার আলোই, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আর তোমার যে সমস্যা হয়েছে এটা কি ছোটোবেলা থেকে জন্মগত? না, জন্ম থেকে না। কীভাবে হয়েছে এটা? এইটা মানে এক ছোটো কি মানে এই টিউমার, যেটা টিউমার জাতীয় কোনো কিছু হয়েছিল নাকি? অপারেশন হয়েছিল। আচ্ছা আচ্ছা, অপারেশন হওয়ার পরে তারপরে আর চলতে পারে। ও, তোমার চিকিৎসা কে করাচ্ছে? চিকিৎসা আর হয়নি। হয়নি? না। ও, বাবা নেই নাকি? না, বাবা কতদিন মারা গেছেন? হয়ে গেছে 5-6 মাস। 5-6 মাস? হ্যাঁ। ও, এখন চিকিৎসা তাহলে বন্ধ আছে নাকি? হ্যাঁ। ও, আপনারা দেখতে পাচ্ছেন উনি জন্মগত কিন্তু প্রতিবন্ধী নন। ওনার একটা ছোটো একটা টিউমার থেকে বড় আকার ধারণ করেছে, তো এখন চলাফেরাও করতে পারে না। জন্মগত প্রতিবন্ধী হলো একটা আলাদা বিষয় ছিল, কিন্তু ওনার সোজা হয়ে দাঁড়ানোর একটা ইচ্ছে রয়েছে। আর্থিক সমস্যার জন্য উনি এখন সোজা হয়ে দাঁড়াতে পারছেন না বা চলাফেরা করতে পারছেন না। তো আমরা আসছি ওনার বাড়িতে, ওনাকে নিয়ে আমরা চিকিৎসা করানোর একটা চিন্তাভাবনা নিচ্ছি। আগামী শুক্রবার আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, এরকম একটা পরিকল্পনা রয়েছে। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, আপনারা এই মানে কী বলবো, এই অসুস্থ ব্যক্তিটাকে সাহায্য করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। ওনার পরিবারে উনি আছেন এবং ওনার মা আছে। আপনি, আপনার নাম কি? ঝর্ণা দোলে। ঝর্ণা দোলই। ও, না ওনার কি ছোটোবেলা থেকে কত বছর বয়স থেকে এটা হয়েছে? দিদি কত বছর? 15 বছর বয়স থেকে। ও, আর রোজগারের সোর্স কোথা থেকে, মানে কোথা থেকে ইনকাম আছে আপনার ফ্যামিলিতে? ওই বাবা ছিল যতদিন ততদিন, এবারে এখন ওই এমনি তেমনি করে ওই কাজকর্ম করে। আপনি ওনার জেঠু নাকি? মানে কতদিন মারা গেছে ওনার বাবা? ওই মাস জ্যৈষ্ঠী মাসে মারা গেছে, এই সামনের 6 মাস হবে। 6 মাস। ও, মানে রোজগারের এখন সোর্স বলতে আলাদা কিছু নেই? না, কিচ্ছু চাষবাস কি হয়? চাষবাসও নাই, জমি জায়গা কিটা কিচ্ছুই নাই, একবারে ওই যা হলো খাটার উপরে নির্ভর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখছি। তো ওনাকে নিয়ে আমরা যাব, এরকম পরিকল্পনা রয়েছে। আপনারা কি আমাদের সাথে যেতে পারবেন? একবার সময় দিতে পারবেন? সময় আগামী শুক্রবার, এখন নয়, 1 সপ্তাহ বাকি রয়েছে। যাওয়া যাবে। যেতে তো হবে আপনাদেরই, তো আমরা যা নিয়ে যাব, আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে। তো যদি দর্শক আপনারা দেখছেন, আপনারা এই গরিবের যদি কিছু সহযোগিতা করতে পারেন, দেখুন এই গাড়িতে করে এই অসহায় ব্যক্তিটি ঘুরে, ওনার কোনো আলাদা করে কোনো রোজগার নেই, সাহায্যের উপর দিয়ে চলে, কিন্তু এখনও চিকিৎসার অভাবে উনি খুব অসহায় হয়ে রয়েছেন। যদি কারো মনে একটু মায়া বা মহব্বত আসে, সহযোগিতা করার যদি ইচ্ছুক হন, আপনারা এই নাম কি তোমার? সৌমেন দোল। এই সৌমেন ভাইয়ের মোবাইল নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে নাম্বার নিয়ে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা ওনাকে সহযোগিতা করতে পারেন আর্থিকভাবে। এই যে কোথা থেকে কেটেছে দেখো না, একবারে এখান থেকে কেটেছে। এইটা থেকে সেলাইটা আছে, এইখান লাগাত এক চাকর 4 করা কেটেছে, বাংলা অপারেশন করে। যিনারা সহযোগিতা করতে চান বা যাদের সামর্থ্য রয়েছে, অবশ্যই সহযোগিতা করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই অসহায় ব্যক্তিটির অন্তত একটু উপকার হয়, উনি যেন সোজা হয়ে দাঁড়াতে পারেন বা ওনার যেন স্বপ্নটা পূর্ণ হয়। আমাদের হাত পা সব কিছু রয়েছে, চলাফেরা করছি, যে অসহায় ব্যক্তির হাত পা থাকা সত্ত্বেও উনি চলাফেরা করতে পারছেন না। দয়া করে ওনার জন্য একটু সহযোগিতা করার চিন্তাভাবনা করবেন। আপনারা দেখতে পেলেন সৌমেন ভাইয়ের পরিস্থিতি। এরকম যদি কোনো দুস্থ পরিবার থাকে বা অসহায় পরিবার থাকে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা যথারীতি চেষ্টা করব, তার বাড়ি গিয়ে দেখার চেষ্টা করব। আমাদের এই কাজটা যদি আপনাদেরকে ভালো লাগে, একটা শেয়ার করবেন, যাতে আমাদের মনোবল বাড়ে।